হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আমরা এখন যাচ্ছি কাশফুলে। আমি আর আমার ছেলে সামনের সিটে বসেছিলাম, আমার বান্ধবীগুলা পিছনে ছিল। আমরা যাচ্ছি বেড়িবাঁধ দিয়ে, যেহেতু আমি আর আমার ছেলে খুবই সামনে বসেছি, তো আমরা সুন্দর রাস্তাটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল আমাদের। আর বেড়িবাঁধের এই রাস্তাটা খুবই সুন্দর, এটা দিয়ে মানে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে যাওয়া যায়। যাই হোক, আমরা কাশফুলে চলে এসেছি। অসম্ভব সুন্দর, অনেক কাশফুল হয়েছে। আর দেখেন মানুষগুলা কাশফুলের ভিতরে গিয়ে ঢুকে ঢুকে কি সুন্দর ছবি তুলতেছে। আমার তো আর তর্স হইতেছে না, আমি চট করে এখানেই নেমে গেলাম। নেমে জলদি আমি কাশফুলের ভিতরে ঢুকে যাচ্ছি, কারণ আমি খুবই তাড়াতাড়ি করতেছি, কারণ সূর্যটা নেমে গেলে ছবিগুলো ভালো হবে না। আমি সুন্দর করে ফটোশ্যুট করতেছিলাম। কি ভাবছেন আপনারা মোবাইলে ছবি তুলছি? অবশ্যই না, এখানে আমি ফটোগ্রাফার দিয়ে ছবি তুলছি। এই যে দেখেন আমার ক্যামেরাম্যান সুন্দর করে আমাকে ছবি তুলে দিচ্ছে। সে আমাকে খুবই সুন্দর সুন্দর লুকে ছবি তুলে দিচ্ছিল, খালি বলতেছিল আপু এরকম করেন ওইরকম করেন। আমাকে তো ওই জায়গা থেকে সরতেই দিচ্ছিল না। আর আমি তো গাধার মতো কিচ্ছু বুঝতে পারি না, একই জায়গায় একই স্টাইলে অনেকগুলো ছবি তুলেছি। আর ও আমার গলাটা কেটে একদম আমার টাকা পয়সা সব নিয়ে নিছে। এখানে কিন্তু পুরাই সিন্ডিকেট চলে। আপনারা যদি ফটোগ্রাফার ভাড়া করেন বা ফটোগ্রাফার দিয়ে ছবি উঠান, অবশ্যই আগে হচ্ছে আপনার বাজেট ফিক্সড করে নেবেন, কয়টা ছবি উঠাবেন, কয় টাকা দিবেন, সেটা সব কিছুই আগে ফিক্সড করে নেবেন, নাইলে কিন্তু পরে আমার মতো গলা কাটা হয়ে যাবেন আপনারাও। যাই হোক, ছবিগুলো ভালোই হয়েছিল, কিন্তু সবগুলো ছবি ভালো হয় নাই, দুই একটা ছবি ভালো হয়েছে। আর দেখেন আমার বান্ধবী কোথায় যে জঙ্গলের ভিতরে যায় ও পোজ নিছে ছবি ওঠানোর জন্য। এখন হচ্ছে ক্যামেরাম্যানের টাকা দেওয়ার পালা। ও আমার গলা টাকাটা সব টাকা নিয়ে গেল। কি আর করবো, কিচ্ছু করার নাই, যেহেতু আমি আগে থেকে ওকে ফুটাইয়া নিই নেই। তারপর হচ্ছে এই যে 7 সমুদ্র পাড়ি হয়ে আমরা কাশফুলে গিয়েছিলাম। এখন এখান থেকে আসার পালা, তবে খুব রিস্কে আমরা গিয়েছিলাম। আমার ছেলেকে নিয়ে প্রথমে ভাবছিলাম আমি তো ভিতরে যেতেই পারবো না। তারপর ফটোশ্যুট শেষ করে আমি ভিডিও করতে গেলাম কাশফুলের ভিতরে। আমার বান্ধবীরা ভিডিও করে দিতেছিল সুন্দর করে। আমি একটা রিল বানাইছি, আপনারা আগেই দেখতে পারছেন, সেটা সুন্দর হয়েছিল ভিডিওটা। তো আমার বান্ধবীদের অবদান বলার মতো না। এই দুইজন বান্ধবী আমার সাথে গিয়েছিল, ওরাই আমার শখটা পূরণ করেছে। আপনাদের ভাইয়া সময় পায় নাই, সেই জন্য ও আমাকে নিয়ে যেতে পারে নাই। তো আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। তো এখান থেকে আমি একটা আপুর সাথে দেখা করতে যাব, আপুর বাসায়। আপুর গ্রামের বাসা আমার গ্রামের বাসায় একসাথে পাশাপাশি। আর হচ্ছে আপু হচ্ছে 18 নম্বর সেক্টরে থাকে, আমাদের জন্য নিচে ওয়েট করতেছে বাসার নিচে। তো আমাদেরকে নিয়ে বাসায় যাবে। তো তারপর আমরা আপুর বাসায় গিয়েছিলাম। আপুর বাসার থেকে নেমে একটা নিচে সুপার শপ থেকে আমার ছেলেকে আপু কোক আর চিপস কিনে দিচ্ছিল, কিন্তু আপুর বাসায় ভিডিও করার কথা মনে ছিল না, তাই লাস্টে একটু দুইটা ছবি তুলে তারপর হচ্ছে আমি চলে আসি। আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।